সাল্লাম, খোদার কসম এটা হাদিস নবী, আল্লাহর নবী বলেন আল্লাহর 99টি এমন নাম আছে, কেউ যদি গুনে বলে পড়ে মান আহসাহা দাখালাল জান্নাহ, রাসূল বলছে যে গুনে পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হাদিস। আল্লাহর 99টি নাম। কি পরিমাণ সৌভাগ্য এই বাচ্চা মেয়ে, তার মার কি সৌভাগ্য, তার বাবার কি সৌভাগ্য বলেন। এজন্য বাপ আপনি ভাবেন, একজনই ভাবেন, কেন ছেলেটাকে কোরআন থেকে বঞ্চিত করলেন? কি অপরাধে করলেন? তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বলো, ভাই এখানে স্কুল পড়ুয়া অনেক ছেলে আছো, বলো, তুমি বলো মিয়া, আল্লাহর কোরআন তুমি যে পড়তে পারো না, কি কারণে? কি কারণে? তোমার দিল কি বলে এই কোরআন অসত্য? বলো না ছেলেরা, বলো ভাই এই কোরআন ভুল, এই কোরআনের মধ্যে তথ্যগত কোনো সমস্যা আছে, এই কোরআন বাস্তবতার সাথে অমিল, এই কোরআন আধুনিকতার পরিপন্থী, এই কোরআন যুগ চাহিদা পূরণ করে না। কি সমস্যা তাই? কি কারণ হইতে পারে যে কারণে কোরআন থেকে বঞ্চিত করে দিলেন? কথা বলেন। মাননীয় শিক্ষামন্ত্রী স্কুলের 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই, আরো একটা বই আপাতত এই বছর পড়া স্থগিত করে দিছে। এটার মধ্যে এই পরিমাণ বিভ্রাট, এই পরিমাণ ভুল ভ্রান্তি, শিক্ষিত মানুষও বলছে, আর ইসলাম বিরোধী কথাগুলোর বিরুদ্ধে তো ওলামায়ে কেরামই সারা বাংলাদেশ ব্যাপী সোচ্চার কথা বলছে। এখন প্রশ্ন হইল, মনে করেন এরকম তো হাজারো তথ্য বাকি সবার বইপত্রের মধ্যে আছে, যেখানে কিছু শুদ্ধ, কিছু অশুদ্ধ, কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক, কিছু বাস্তব, কিছু অবাস্তব, কিছু আপনার কি নৈতিক, কিছু অনৈতিক, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে পৃথিবীর বিচারে বন্ধু দেখছে, শত্রুও দেখছে, পক্ষের লোকেও পরীক্ষা করছে, দুশ্মনেও পরীক্ষা করছে। এই কোরআন ইহুদিও পড়ে, এই কোরআন খ্রিস্টানও পড়ে, এই কোরআন ইসলামের সব দুশ্মনরা কোরআন পড়ে দেখে, একটা অক্ষর, একটা সুতা ভুল, বিভ্রান্তিকর প্রমাণ করতে পারে নাই। এত নিখুঁত, এত নির্ভরযোগ্য কিতাব আল্লাহর কোরআন, আপনি কেন আপনার ছেলেটাকে তার থেকে বঞ্চিত করলেন? বিনিময়ে আজ ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে। সেদিন যদি তাকে মক্তব পড়ানো হইতো, সেদিন যদি তাকে 3 বছর নুরানি পড়ানো হইতো, তো আল্লাহর কসম পৃথিবীর ওই প্রান্তে গিয়েও সে দাঁড়াইয়া পেশাব করতো না। আপনি তাকে সেই সবক দেন নাই, সেই সবক দেন নাই। আপনার মেয়ে নিজের ইজ্জতের গুরুত্ব বোঝে না, নিজের ইজ্জতের গুরুত্ব বোঝে না, নিজের দেহের মর্যাদা বোঝে না। সে মনে করে রাস্তার লম্পট যত দেখবে তত খুশি, তত আনন্দ, তত ফুর্তি, তত সুখ। এর দূর যার আত্মমর্যাদা যে বোধ নাই, আত্ম অনুভূতি যার নাই, নিজের দেহের মর্যাদা যে বোঝে না, যে মেয়েটা সে কি শিখলো, কি বুঝলো? আপনি বলেন, তাহলে কি পড়াইলেন? আপনি কোরআনে পড়াইলেন, কি পড়াইলেন? কি পড়াইলেন বলে? হ্যাঁ, যে মাকে মূল্যায়ন করে না, বাবাকে মূল্যায়ন করে না, তার কাছে এক দুষ্ট অসৎ বন্ধু সে প্রিয়।